আরে আমার নবীকে তো সম্মান ইজ্জত আল্লাহ কেমনে দিল? কোরআন শরীফে আমার আল্লাহ নবীর ইজ্জত সম্মান মর্যাদা তুলে ধরার জন্য ছোট্ট একটা সূরা দিলেন, যে সূরার নাম হলো সূরা কাউসার। একেবারে মুসল্লিদের ভাষায় হলো ইন্না আতাইনা সূরা। আয়াতুনির দিক থেকে ছোট, কিন্তু সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আরে ভাই আমার আপনার নবী বিশ্ব নবীর সম্মান ইজ্জত সূরায় তুলে ধরলেন। কেমনে তুলে ধরেছে? সূরা তাফসীর ঢোকার আগে একেবারে সহজ করে বুঝতে হবে সূরাটা কেন নাযিল হয়েছে, কোন কারণে নাযিল হয়েছে। আরে মুমিন শোনো, আর আপনার বিশ্ব নবীকে আমার আল্লাহ এই পৃথিবীতে 63 বছরের হায়াতিয়া দুনিয়াতে প্রেরণ করেছে। নবীজি 40 বছর হওয়ার পরে আমার নবীকে আমার আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। এর মানে এটা নয় নবীজি পৃথিবীতে আসার আগে নবী ছিলেন না, না, আমার নবীকে আল্লাহ এত শান দিয়েছে, আমার নবী পৃথিবীতে আসার আগেও নবী। আরে মুমিন, আমার নবীজির জন্য হাদিসের ভিতরে বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার নবী বলেন আমি নবীজি তখন নবী ছিলাম যখন তোমাদের বাবা আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মাঝখানে আদমের অস্তিত্ব ঠিক করা হয় নাই, তখনও আমি নবী ছিলাম। কিন্তু নবীওয়ালা দায়িত্ব আমার আল্লাহ 40 বছর একদিন হওয়ার পরে আমার নবীকে দিলেন। নবীজি যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পরে আমার নবীজির দায়িত্ব বেড়ে গেল। মক্কার মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে গিয়া আমার নবীজি এক আল্লাহর দাওয়াত দিবেন। লক্ষ্য করে দেখুন, দেখা গেল গোটা মক্কার মানুষগুলি তখন গোমরাহির ভিতরে নিমজ্জিত। গোটা মক্কার সবগুলি মানুষ এমন ছিল, এদের আকীদা নষ্ট হয়ে গিয়েছিল। ওরা আল্লাহর ঘর খানে কাবার ভিতরে দেবদেবীগুলি ঢুকাইয়া দেবতাগুলির সামনে মাথা নত করে আমার নবী তাকায় দেখে যে মুহূর্তে কালেমা দাওয়াত দিবে গোটা মক্কার সবগুলি মানুষ 3 দলে বিভক্ত ছিল। একজন মানুষ ছিল যারা বহুত্ববাদী খোদার বিশ্বাসী, এদের আকীদা ছিল 1-2 জন আল্লাহ দিয়ে পৃথিবী চলবে না, পৃথিবী চালাইতে হলে অসংখ্য আল্লাহ লাগবে। না শুধু তা না, আরেকজন মানুষ ছিল তাদের আকীদা বিশ্বাস ছিল পৃথিবী চালাইতে হলে অন্তত 3 জন খোদা লাগবে। এই গেল 2। 3 নম্বরে আরেকজন ছিল, এদের আকীদা বিশ্বাস ছিল পৃথিবী চালাইতে হলে অন্তত পক্ষে 2 জন আল্লাহ লাগবে, 2 জন ছাড়া চলবে না। একদল বহুত্ববাদী, অনেক খোদা, একদল 3 জনকে বিশ্বাস করে 3 আল্লাহ, আরেকদল 2 জন। এরা বলে 2 জন কেন, একজন দুর্বল হয়ে গেলে আরেকজন পৃথিবী পরিচালনা করবে। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের আকীদা বিশ্বাস কি, আমাদের আল্লাহ কয়জন? শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠায় আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমাদের আল্লাহ কয়জন? আরে আমি আপনি কোনদিন আল্লাহকে দেখি নাই, এরপরও বিশ্বাস করি গোটা পৃথিবী একজন পরিচালনা করে। তিনি গোটা পৃথিবী সৃজন করলেন, তিনি গোটা পৃথিবী একদিন ধ্বংস করবেন, পরিসমাপ্তি করবেন। আল্লাহকে দেখি নাই, এরপরও এক আল্লাহ বিশ্বাস করি। না দেখে বিশ্বাস করি তা না, আমরা জান্নাত জীবনে দেখি নাই, তারপরেও বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, এরপরেও বিশ্বাস করি। আমার নবী যে মুহূর্তে এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, দেখে গেল গোটা মক্কার সবগুলি মানুষ আমার নবীজির বিরোধিতা শুরু করে দিল। একতরফা ভাবে আল্লাহর পিছনে সবগুলি বেঈমান কাফের লেগে গেল। নবীজি ঠিক সেই মুহূর্তে মাঝে মধ্যে আমার নবীজি অন্তরের ভিতরে আঘাত পান, কষ্ট পান। আমার নবী যখন কষ্ট পান, আল্লাহ তখনই আমার নবীকে সান্ত্বনা দেয়। আমার নবী এত কষ্ট পাইতেন, মাঝে মধ্যে কাবা শরীফের দেওয়ালে গিয়ে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করতো। ওটা পৃথিবীর সব মানুষের দায়িত্ব তুমি আমার কাছে দিয়েছো, কিন্তু এই মানুষগুলিকে কেমনে আমি বুঝাই? আমার আপন মানুষগুলি সত্য কথা বলার কারণে আমার বিরোধিতা করে। আমার তো মা নাই, আমার বাবা নাই, আমি পৃথিবী দিয়ে এসে আমার বাবার চোখটা পর্যন্ত দেখতে পারি নাই। আব্রাবু শুধু আর বাবা আমি হারাইছি
হারাইছি তা না, 6 বছর বয়সে আমার মাকে আমি হারাইছি, মাকেও বেশি দিন পাইলাম না। এরপরে আমার দায়িত্ব নিল দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব বেশি দিন বাঁচলেন না, নবীর দায়িত্ব নিল নবীর চাচা আবু তালেব। একটা সাহাবীর পক্ষে যদিও কালেমা গ্রহণ করে না, কিন্তু আরেকজন চাচা একদম হাফে নাওলে যেমন মায়ের, এরকম চাচা আমার নবীর কথা মানতে পারে না। আবু লাহাব আমার নবীজির বিরুদ্ধে চলে গেল। নবী খানায় কাবার কাছে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আল্লাহ ডাকে বলে, আমি এইভাবে আপনাকে কাঁদতে হবে না, চোখের পানি আপনি মুছে ফেলুন। আমি আপনাকে সান্ত্বনা দিয়ে বলছি এই পরিস্থিতি থাকবে না। দেখে গেল চাচা পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে গেল। আমার নবীজি বড় কষ্ট পাচ্ছেন। এরপরেও আমার নবীজি এক মুহূর্তের জন্য এক আল্লাহ দাওয়াত কি পিছপা হন না। শেষ পর্যন্ত দেখে গেল আরে এই মক্কার মানুষগুলি এত খারাপ, ওরা আমার নবীজির পরিবারকে নিয়েও ষড়যন্ত্র শুরু করে দিল। কেমনে লক্ষ্য করে দেখুন, আমার নবীকে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছিলেন। মেয়ে সন্তানেরা যারা পৃথিবীতে আসলো সবাই দুনিয়াতেই পর্যাপ্ত পরিমাণ হায়াত পায়, কিন্তু দেখে গেল ছেলে সন্তান আল্লাহ দিচ্ছেন। একদিক করে ছেলে সন্তানগুলি দুনিয়াতে আসে, আবার তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আপনাদের কাছে জানতে চাই, হায়াত মওতের মালিক কে? আমার নবীকে আল্লাহ মেয়ে সন্তান দেন। মেয়ে সন্তানেরা যারা দুনিয়াতে আসে এরা হায়াতে বেঁচে থাকে, পর্যাপ্ত পরিমাণ হায়াত পায়, কিন্তু ছেলে সন্তান যারা এরা দেখা যায় দুনিয়াতে আসে আর মারা যায়। বিশ্ব নবীর সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ বাড়াইতে চায়। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আপনার ছেলে সন্তান যদি আমি দুনিয়াতে বাঁচায় রাখি, আর দুনিয়াতে বাঁচায় রেখে আমি চাইলে তাদেরকে নবুয়ত দিতে পারতাম। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার সন্তানগুলিকে আমি চাইলে নবী বানাইতে পারতাম, ছেলে সন্তানগুলিকে। কিন্তু আমি যদি আপনার ছেলে সন্তানগুলিকে নবুয়ত দিতাম গো নবী, তাহলে আপনার সম্মান ইজ্জত মর্যাদা অন্য নবীদের মতো হয়ে যেত। কারণ আপনার আগে এই পৃথিবীতে অসংখ্য নবী আমি পাঠাইছি, যাদেরকে ওরা নিজেদেরকে নবী বানাইছি, নবীর পুত্রদেরকেও পয়গম্বরি দিয়েছি। আরে মুমিন শোনো, একজন পয়গম্বরের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী তিনি নিজেও নবী। ইব্রাহিমের 2 সন্তান, এক সন্তানের নাম ইসমাইল, আরেক সন্তানের নাম ইসহাক। ইসমাইল নবী, ইসহাক নবী। শুধু নবী তার না রে মুমিন, ইসমাইলের বংশে আমার আল্লাহ আপনার আমার নবী বিশ্ব নবীকে পাঠাইছে। আর ইসহাকের বংশে বনি ইসরাইল 1-2,000 পয়গম্বর না 70,000 পয়গম্বর পাঠাইছে। তাহলে বোঝা গেল আরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে নবী, তার সন্তানও নবী। আল্লাহ কয়, নবী গো, আপনার ছেলে সন্তানগুলি যদি আমি দুনিয়াতে বাঁচিয়ে রেখে আমি যদি তাদেরকে নবুয়ত দিতাম, তাহলে আপনার মর্যাদা ইব্রাহিম নবীর মর্যাদা এক হয়ে যাইত। আমি চাই না আপনার মর্যাদার সঙ্গে পৃথিবীর কাহারও এক মর্যাদা সমান করতে, না, বরং আপনার মর্যাদা সবার চাইতে আমি বেশি দিয়েছি। এই কারণে আমি তাদেরকে আপনার ছেলে সন্তানগুলিকে ছোট্ট অবস্থায় মৃত্যু দিলাম। প্রশ্ন আর একটা থেকে যায়, এরপরে যদি আমার আল্লাহ চাইতেন নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়াতে রাইকা আল্লাহ নবুয়ত না দিলেও তো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, না, আমি নবুয়ত না দিলে কি হবে? পৃথিবীর মানুষ এমন থাকতো নবীর সন্তানগুলিকে জোর করে নবুয়ত দিয়ে দিত। আমাদের সমাজে দেখবেন অনেক পিসাব আছে, উনি আসলে ভালো পীর, ঠিক আছে, কিন্তু সন্তান পীর হবে তো গ্যারান্টি নেই, নামাজ নাই, রোজা নাই। এরপরেও কিছু মানুষ সন্তানদেরকে বদ্রিসিনী পীর বানায় নেয়। তোমার বাবা পীর, তুমিও পীর, তোমার আব্বা পীর ছিল এজন্য তুমিও পীর, অথচ বেটা নামাজই পড়ে না। আমি যদি আপনার ছেলে সন্তান দুনিয়াতে বাঁচিয়ে রাখতাম, আর যদি তাদেরকে নবুয়ত নাও দিতাম, কিছু মানুষ এমন ছিল পৃথিবীতে থাকতো যারা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আপনার সন্তানগুলিকে জোর করে তারা নবী বানাইতো। কথা কয় না? আল্লাহ কয়, নবী গো, আপনার
ইজ্জতের উপরে টাচ লাগবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। না নবী না, আপনার ইজ্জতের উপরে আঘাত লাগবে আর আমি আল্লাহ তাকায় দেখবো, তা হতে পারে না গো নবী। এই তো আমি আল্লাহ আপনার ছেলে সন্তানগুলিকে একদম ছোট্ট অবস্থায় নিয়ে গেলাম, চাইলে বাঁচায়ও রাখতে পারতাম, বাঁচায় রাখলে সমস্যা, কিছু মানুষ জোর করে তাদেরকে নবী বানাইতো। আমি না আপনাকে শেষ নবী বানিয়েছি, আপনার ইজ্জতে আঘাত লাগবে, এই জন্য আমি আপনার ছেলে সন্তানগুলিকে দুনিয়া থেকে ছোট্ট অবস্থায় মৃত্যু দিয়ে দিয়েছি। কিন্তু আরবের লোকেরা এত খারাপ, এইটাকে তারা অপব্যবহার করে, ডেকে বলে মোহাম্মদ দুনিয়ার থেকে চলে গেলে বলে পৃথিবীতে মোহাম্মদের নাম থাকবে না। নাম থাকবে না কেন? মোহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে মোহাম্মদের ছেলে সন্তান নাই, মোহাম্মদের নাম নিশানা থাকবে না, মোহাম্মদের নাম উচ্চারণ করার মতো থাকবে না। আমার নবী কষ্ট পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠায় দিলেন, ডেকে বললেন জিবরিল আজরিল তোমরা যাও, ওরা আমার নবীর সম্মান বুঝে না, নবী আঘাত পেয়েছে, নবী কষ্ট পেয়েছি, জিবরিল এই মুহূর্তে কোরআন শরীফের সূরা কাউসার নিয়ে যাও। আল্লাহ বলে নবী গো আপনি কষ্ট পায়েন না, আপনাকে ওরা আফতার বলে, আসলে ওরা আফতার আপনাকে বলে, আপনি আবতার নয়, বরং যারা আপনার দুশমন তারাই হলো আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনার ছেলে সন্তান নিয়ে গিয়েছি তো কি হয়েছে, এর চাইতে দামি জিনিস আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আল্লাহ সূরা নাযিল করে আমার নবীকে সান্ত্বনা দিয়া বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। তো আস্তে মরা মার্কা, জোরে সোরে আওয়াজ করে এখন আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সূরা নাযিল করে দিলেন। আরে আমার আল্লাহ সূরা নাযিল করে নবীকে সান্ত্বনা দেয়া কয় নবী গো আপনার ছেলে সন্তান নিয়ে গিয়েছি তো কি হয়েছে, এর চাইতে দামি জিনিস আপনাকে দিলাম, নবী গো কষ্ট পায়েন না। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দান করেছি কাউসার। কাউসার কেমনে ছেলে সন্তানের চাইতে দামি, নবীর সম্মান ইজ্জত কেমনে বাড়ানো হইল একটু খেয়াল করে দেখুন। আরে এই কাউসার শব্দের মুফাসসিরিনে কেরামগণ অনেক অনেক ব্যাখ্যা করেছে, এর ভিতরে একটা ব্যাখ্যা হলো আল্লাহ ডেকে বলে নবী গো আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো আপনাকে 30 পারা কোরআন দিলাম। আপনার ছেলে সন্তান যদি পৃথিবীতে বেঁচে থাকতো ওরা কতদিন আপনাকে স্মরণ করতো, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে গেলে পরেও আপনার নাম নিশানা পৃথিবীতে থাকবে, কোরআন থাকবে যতদিন পৃথিবীতে আপনার নাম থাকবে ততদিন। আমার নবীকে এত সম্মান দিয়েছি, কোরআনের ভিতরে একটু লক্ষ্য করে দেখুন, কোন নবীকে আমার আল্লাহ ডাইরেক্ট কোন নবীর চেহারার কসম আল্লাহ কোরআনে করে না, আমার নবীর চেহারার কসম করে আমার নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে। আল্লাহ সূরা নাযিল করে সূরা তোহার ভিতরে আল্লাহ নবীর চেহারার পর্যন্ত কসম করে আল্লাহ বলে ওয়াদহা, নবী গো আমি আল্লাহ আপনার চেহারার কসম করছি, এত দামি নবী না, শুধু চেহারার কসম করে তা না, আমার নবীকে আল্লাহ কোরআনে এত সম্মান দিয়েছে, ডাইরেক্ট আমার নবীকে আল্লাহ নাম ধরে কোরআনে কোথাও ডাকে নাই, ইয়া মুহাম্মদ বলে কোরআনে কোনো শব্দ নেই। হ্যাঁ বিশেষ কারণে আমার নবীর নাম কোরআনে আল্লাহ 4 জায়গায় আনছে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে কোথাও আমার নবীকে ডাকে নাই। এত সম্মান এত ইজ্জত এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছি। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ওরা বলে আপনার ছেলে সন্তান নাই, পৃথিবী থেকে চলে গেলে আপনার নাম নিশানা থাকবে না, কে বলেছি সন্তান নিয়ে গিয়েছি তো কি হয়েছে, এর চাইতে দামি জিনিস আমি দিয়েছি, এই দামি জিনিসের নাম হলো কোরআন। কোরআন থাকবে পৃথিবীতে যতদিন এই পৃথিবীতে আপনার নাম নিশানা থাকবে ততদিন, ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবী আজকে দুনিয়া থেকে গেছেন,
কথা কয় না, আজকে গেছে দুনিয়াতে প্রায় 1500 বছরের কাছাকাছি হয়ে গেল, নবীর নাম পৃথিবীতে আসেনি। কথা কয় না কেন? উম্মত কি নবীকে স্মরণ করে না? আমাদের কি নবীর প্রতি ভালোবাসা নাই? মনমার কাদরে যেতে সোনার মদিনা। ঠিক না? আওয়াজ লাগবে তো বাবা, 1 ঘন্টার উপরে ওয়াজ করি না, আপনারা বলছেন আর আমি শেষ দিকে পড়ছি, একটু সময় বাড়াইলাম, কষ্ট হইতেছে? তাহলে আমার সঙ্গে সবাই মনমার কাদরে যেতে সোনার মদিনা, মনমার কাদরে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা, মনমার কাদরে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা আমিন। यूसुफ पेते झुलका कदे सारा कदे छे इब्राहिम तोड़े, यूसुफ पेते झुलका कदे सारा कदे छे इब्राहिम तोड़े, सबारी सबर महान अल्लाह, सबारी सबर महान अल्लाह তোমায় দিয়েছে ভরে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ কি দেন? সবার সবর মহান আল্লাহ, বলেন সবার সবর মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি দেখতে চাই, যা আমি করতে চাই, যা আমি দেখতে চাই, মনে বাজে মদিনা, মন আমার কাদরে প্রাণ আমার কাদরে যেতে সোনার মদিনা। আল্লাহ আল্লাহ ক ওরা ক আপনার ছেলে সন্তান নাই, পৃথিবীর দিকে চলে গেলে লড়াচড়া করেন কা, অসুবিধা হইতেছে তো শেষ করে লাইতাম তো 10 মিনিট, কিন্তু না ওটা আর কত হইতো, ওয়াজ করে মরে যাবো, ওয়াজ করে মরে যাবো খালি কর না। তো কিছু মানুষের ডায়াবেটিস আছে, 1-2 মুরব্বী উঠে, সাথে আবার যুবক করতেন না, তাহলে জাগাত স্টপ, জাগাত ব্রেক করবো, হাই ব্রেক পড়াশোনা করেন না। হ্যাঁ ওইতো নি না, শেষ করে দিন হবে, আর 10 মিনিট হবে, তাহলে খেয়াল করেন। আল্লাহ নবী গো, ও নবী এরা ক আপনার ছেলে সন্তান নাকি দুনিয়ার থেকে চলে গেলে পৃথিবীতে আপনার নাম নিশানা থাকবে না, আপনি কষ্ট পান। কে কইছে? আমি আপনাকে ছেলে সন্তান নিয়ে গিয়েছি, তো কি হয়েছে? এর চাইতে দামি জিনিস আপনাকে দিয়েছি, এটার নাম হলো কোরআন। কাউসার মানে কি? আল্লাহ যে বলছেন আপনাকে কাউসার দান করলাম, এর ব্যাখ্যা অনেকগুলি। প্রথম ব্যাখ্যা হলো আপনাকে 30 পারা কোরআন নামক নিয়ামত দিলাম। কোরআন থাকবে যতদিন পৃথিবীতে আপনার নাম থাকবে, কোরআন আসেন কিয়ামত পর্যন্ত থাকবনি। হ্যাঁ কোরআনের মজা আসেনি, পাওয়ার আসেনি, এটার মজা কোনোদিন কমতো না। যদিও গানের মজা সাময়িক, গানের মজা টান দেয়, পড়ে না চোখের পলক, খাটাইছে বসে কি তা দেখছেন? মায়া থেকে একটা গান ধরে দিছে, পড়ে না চোখের পলক, তো কিতা হইছে? হতে তোমার রূপের ঝলক, দেখছেন? হ্যাঁ এরপরে দোহাই লাগি মুক্তি তোমায়, নাউজুবিল্লাহি মিন জালিক, একটু আঁচলে দেখো, না ডাকলে কি তৈব, আমি জ্ঞান হারাবো, মরাই যাব। এরপরে বাড়তে বাড়তে গেল, বাঁচাতে পারবে না কেউ, ও খাটাইস থেকে ফানি ফিরে মন নইলে আগুনে ফিরে মুখ, তোরে কেউ বাঁচাইতো না। কথা কেন ঠিক না বেচ্ছে? তোর যদি প্রথম মরণ সাথে মরে যাগা, তোরে কেডা বাঁচাইতো? হ্যাঁ এই গানের মজা হলো সাময়িক, আর কোরআনের মজা, কোরআনের মজা এটার কোনো শেষ নেই। আল্লাহ কোরআন থাকবে যতদিন, আপনার নাম নিশানা থাকবে ততদিন, একেবারে নবীর যুগ পর্যন্ত। দেখেন এই পৃথিবীতে এত এত
বেশি নবীর উম্মত, নবীর জন্য দেওয়ানা। কোন নবীর প্রতি উম্মতের এত ভালোবাসা ছিল না। আপনি যতই একেবারে ইমান দুর্বল হোক, নবীর বিরুদ্ধে কিচ্ছু বলে একটু শরীরটা গরম হয়নি? হ্যাঁ, মনটা ছায়ের কাঁচামরিচ সারা চুবাই খেলাম। কথা কন না কেন? আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসে। আমার বাবার বিরুদ্ধে কইছস আমি সহ্য করতাম, দাদার বিরুদ্ধে কইছস সহ্য করতে পারবো, কিন্তু নবীর বিরুদ্ধে কবি ঠ্যাঙ্গের জ্বালানো সব সরে এলাম। এই যে দেখছেন না একটা খাট আইস কয়দিন আগে, ওই যে বাউলা বাউলা, এটার নাম হইলো আবুল্লা, আবুল সরকার। হুজুর দি সব মুখস্থ, বক্তা না গীতা সব মুখস্থ লিখছে ধরে। এ আবুল্লা, এই বাউলা কাবুল্লার ঘরে আবুল্লা এ গানের মঞ্চে উঠতে গিয়া প্রথমত কোরআন নিলে অপব্যাখ্যা করছে। কি কইছে শুনছেন? কইছে মোল্লা মৌলবীরা কয় নাচন বুঝি নাই, অথচ কোরআন শরীফে একটা নাচবার লাগে আল্লাহ সুর হয়ে দিছে। হারাইছে বুঝছে গীতা, দেখছেন নাকি? তা কয় কোরআন শরীফ বুঝি নাচবার লাগে আল্লাহ একটা সূরা দিছে, এটার নাম সূরা নাস, মানে শেষ সূরা, এটার নাম কি? কুল আউযু বি রাব্বিন নাস। এ খাটাইছে কয় আল্লাহ এখানে কইছে আউযু বি রাব্বিন নাস, রবেও নাসে। এরপরে কয় মালিকিন নাস, মালিকেও নাচে, সাসার উপরে পানি পড়তেছে। এরপরে কয় ইলাহিন নাস, ইলাহেও নাচে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসও নাচে। এরপরে যে আয়াত কইছে এটা কইতাম না, আল্লাহ জি ইউসুফ ইসু এরা জুতা দেবারই দরকার না। সাসা আমনে কোন এর কিতা দেবারই দরকার? কথা কয় না, কিতা দিয়া? জুতা দিয়া। চিন্তা করছে ও মোল্লা মৌলবীরা নাচনের কথা কোরআন শিব ফানা অথচ সুরাই দিছে। এই বাংলাদেশ দিককে হ্যাঁ হনো বাচ্চা আছে, আর না হলে আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো মুসলিম রাষ্ট্রে, আফগানিস্তান হইলে তো এর মুহূর্তের ভিতরে তোলা বানাইলে তো তোলা। কথা কন না কেন? সর্বশেষ চোখের পানি ছেড়ে দিবেন আমার নবীকে। আল্লাহ কয় নবী গো, কোরআন থাকবে যতদিন, উম্মত আপনাকে স্মরণ করবে ততদিন। একেবারে নবীর যুগ পর্যন্ত, নবীর যুগ থেকে আজ অবধি পর্যন্ত। খেয়াল করেন, সর্বশেষ এটা বলেই আমার কথা শেষ। কিতাবুল মাগাজিতে বুখারী শরীফের 2য় খণ্ডে ইমাম বুখারী এনেছে নবীর প্রতি সাহাবীদের কেমন ভালোবাসা। আহা, আপনারা জানেন বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল। এই যুদ্ধে জাহান্নামের টিকিট পাইছিল 70 জন। কয়জন? এই ওয়াজটাই আমার শেষ। দেখেন তো একটু চোখের পানি পড়ে কিনে, এরপরে শেষ করে দেবে। একটা ব্যাখ্যার উপরে শেষ, যদি ওদের ভবিষ্যতে আসি পরে বাকিগুলো কম। জাহান্নামের টিকিট পাইছে 70 জন। এর মধ্যে প্রধান যিনি ছিল, এর নাম ছিল আবু জাহিল্লা। আবু জাহিল্লা, আবু জাহিল্লার নাম শুনছেন তো? আপনার এলাকা তো আছে, আছে আবু জাহিল্লার। আবু জাহেলের উত্তরসূরি আছে। পৃথিবীর কোথাও আবু জাহেল নামে কোন লোক, আমেরিকাতেও কেউ আবু জাহেল নাম রাখে না। এটা এত খারাপের খারাপ। এমনকি আমাদের পাশের দেশ বন্ধুরাষ্ট্র, হ্যাঁ, যিনি হইল চা বিক্রেতা নরেন্দ্র মোদী, ওনার দেশও একজনের নাম আবু জাহেল পাইতেন না। আবু জাহেলের ছেলা ফেলা আছে, কিন্তু নামে নাই। নামদারেরা এত অপছন্দ করে। আবু জাহিল্লা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হ্যাঁ সহ 70 জন জাহান্নামের টিকিট লয়ে দুনিয়া থেকে চলে গেছে। যাওয়ার পরে এদের কিছু চেলা মুন্ডারা দুনিয়াতে রয়ে গেছে। ঠিক বদরের যুদ্ধের 1 বছর পরে এরা তাদের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে নবীকে শহীদ করবে, ইসলামের বাতি নিভাই দিবে, এই উদ্দেশ্যে তারা আবার উহুদের ময়দানের দিকে রওনা করছে। নবীজির কাছে খবরটা পর্যন্ত তারা পৌঁছায় নেই। নবীজি খবর পাইলেন, সাথে সাথে তিনি প্রস্তুত গ্রহণ করলেন। দেখেন ইসলাম এত সোজা না। আমরা মনে করি ইসলাম মানে হইলো খালি মায়ের খাওয়া। না বেটা, খালি মায়ের খাওয়া না। ইসলাম মানে হইলো মাঝে মধ্যে উঠে মায়ের দেওয়াও। মায়ের খাওয়া যেমন সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। কথা কয় না, খালি মায়ের খাইতাম নি আমরা, না দিতাম। হ্যাঁ হ্যাঁ, আমরা খালি মিষ্টি মিষ্টি সুন্নত মানি। মিষ্টি খাওয়া সুন্নত, জিলাপি খাওয়া সুন্নত। এমনি দেখবেন নবীর বিরুদ্ধে খুললে বেটা রাগ গোসা কিচ্ছু ওঠে না, কিন্তু জিলাপি যদি একটা কম পড়ে, প্রয়োজনে ইমাম সাহেবের চাকরি চকরি সুদ্ধা ইমাম সাহেব ছুটাইবার, বাপেরটা ছুটাইব। কথা কয় না কেন? জিলাপি একটা কম পড়লো কেন বেটা? আর সাহাবীদের অবস্থা দেখেন, যেমনি নবীজি খবর পাইছেন সাথে সাথে মোকাবেলা করার জন্য 1000 বাহিনী তৈরি করে রওনা। একেবারে সংক্ষেপ কথা, 300 জন মুনাফিক ছাড়াই হয়ে গেছে। 700 জন খাঁটি ইমানদার সাহাবীদের কিনে নবীজি উহুদের ময়দানে পৌঁছে গেছেন। আল্লাহু আকবার।
সেই দিন শুধুমাত্র জিহাদের ময়দানে আমার নবীজি শুধুমাত্র সেনাপতি তা না, নবীজি সেই দিন যুদ্ধের কৌশল হিসেবে নিজের মাথায় লোহার টুপি পরিধান করছেন। সুবহানাল্লাহ, আসতে কিসের টুপি? যেই নবী নরম টুপি মাথাত লাগায় লোহার টুপি করে লইছে। মাঝে মধ্যে যে আমরা মানুষে কয় যে মৌলবী এত গরম হয়ে গেল লাগে, মৌলবী গরম হয় নবীর কারণে। নবীও নরম আবার মাঝে মধ্যে গরম, কথা কন না কেন? আর কোরআনের পক্ষে থাকতে গিয়ে আমার কেউ কি কইলো না কইলো এটা দেখার টাইম নেই। কথা কয় না, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মাওলাবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী, ঠিক না? আমি বিদ্রোহী, বিপ্লবী, মাওলাবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেনি, তুমি মাওলাবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবি, আবার মরণের পরে জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। আমার নবীরও কিছু মানুষ জঙ্গি কইছে, ওই যুগে ভাষা পরিবর্তন হয়েছে আর কি। ওই যুগে জঙ্গি ভাষাটা আছেন না, এখন জঙ্গি ভাষা আইছে, এইটাই কথা বোঝেন নাই, কিন্তু কথা একটু। নবীজি মাথায় টুপি লাগাইছেন লোহার, আগে নরম টুপি, এখন জিহাদিকে লাগাই দিছে লোহার টুপি। 700 জন খাঁটি ইমানদার সাহাবী, 650 জনকে মাঠে, 50 জনকে রোমা পাহাড়ের চূড়ায়, উহুদ পাহাড়ের পারদেশে দায়িত্ব দিলেন, বললেন যুদ্ধ শুরু হবে, স্থান ছাড়িও না। অতর্কিতভাবে বেঈমানরা হামলা করতে পারে, ছোট্ট রাস্তা ছিল, গলিপথ, সরপথ দিয়া কাফেররা ঢুকবে, ওতে বিজয় হইলে তোমরা এই স্থানে থাকো, পরাজিত হইলেও এই স্থানের মধ্যে থাকো। কিছুক্ষণের ভিতরে যুদ্ধ লেগে গেছে, বিমানদের উপরে মুসলমানেরা হামলা করছে, এরা পরাজিত হইয়া চেহারা মলিন করে যাইতেছে। বিজয়ের খবর শুনে গেছে, যারা মাঠে ছিল এরা সবাই যুদ্ধের ময়দানে যে বেঈমানরা মায়ের খাইয়া যে মাল লেগে গেছে, যুদ্ধ বিধ্বস্ত হইয়া এই মালটার নাম গনিমতের মাল, এরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত। আর এদিক দিয়ে যাদেরকে রাসূল বলছেন স্থান ছাইরো না, এরাও জায়গা ছেড়ে দিয়েছে। সহজ কথা, জায়গা ছাইরা ঢুকে গেছে। কেন? আমরা গনিমতের মালের ব্যাপারে পিছনে থাকবো কেন? এমনি আল্লাহ যুদ্ধের মুখ ঘুরাই দিছে। আরেকটা ছোট্ট ঘটনা, খালিদ বিন ওয়ালিদ, তিনি তখন মুসলমান না যাইতেছে, তারা আবার রিটার্ন ব্রেক করছে, রিটার্ন লইয়া আবার আইছে, আয়া ঢুকবো কোন দিক দিয়ে? ওই যে রসুল আগেই কইছেন স্থান ছিল না, এদিক দিয়ে মাঠে ঢুকছি। ঢুকার সাথে সাথে যুদ্ধের ময়দানে মনে হয় যেন একটা কিয়ামত জারি হয়ে গেছে গা। মুসলমানেরা জানে না তো মার শুরু হয়ে গেছে, কে কাকে মারে এটা বলতে পারে না। মুসলমানকে মেরে লাইতেছে, কাফেররা এত খারাপ। তখন আওয়াজ দেখ রে, এইভাবে মুসলমান মাইরা শেষ করন যেত না, একটা কাজ করো, মুসলমানের নবী কোথায় টার্গেট করো। যদি জবানটা খুইলা না খন, কিয়ামতের দিন রসুলের শাফাত পাবেন কিনা আমার সন্দেহ আছে। বলেন না আউযুবিল্লাহ। কি তা কয় মুসলমানের নবী কই তালাশ করো, শহীদ করে দিই। টার্গেট করে একদম নবী যুদ্ধের ময়দানে যেখানে আছেন, নবীজির চতুর্দিকে 10 জনের একটা কাফেলা ঘেরাও করে আছে, এরা এই স্থান পর্যন্ত পৌঁছে গেছে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আরে এই 10 জন কাফেলা সাহাবীর ভিতরে একজন সাহাবী, যার নাম ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পেরেছেন, হযরত তালহা বুঝতে পেরেছেন অবস্থা বেশি ভালো না। হযরত তালহা বলেন, সাহাবীরা কেমন জানি আমি আমার নাকির ভিতরে আমি জান্নাতের সুবান পাচ্ছি।
তালহা বলেন, আমার নাকের ভিতরে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমি শহীদ হয়ে যাবো গা, কিন্তু আমার নবীর গায়ে যেন কেউ আঘাত না করে, নবীর ইজ্জত তোমাদের কাছে আমানত দিলাম। আল্লাহ যে কইছে, নবী গো সন্তান নিচে কি হয়েছে, কোরআন নামক নিয়ামত দিছি, কোরআন থাকবে যতদিন উম্মত আপনাকে স্মরণ করবে ততদিন। এখানে নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত খেয়াল করেন, বোঝাইতে চাই। হযরত তালহা সাহাবীদেরকে কয়, শোনো, আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, মনে হয় আর বেশিক্ষণ আমি দুনিয়ায় বাঁচবো না, শহীদ হয়ে যাব। সত্যি যে মুহূর্তে কথা বলছে, কাফেররা তাকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে, ঘেরাও করে বিষাক্ত তীর আর বল্লম চড়তে শুরু করছে। চতুর্দিক থেকে বিষাক্ত তীর আর বল্লম যখন ছুটতে শুরু করছে, বৃষ্টির নেই অনবরত হযরত তালহার গায়ে তীর আর বল্লম ঢুকতে শুরু হয়ে গেল। কিছুক্ষণের ভিতরেই হযরত তালহার চেহারাটা জাজরা হয়ে গেছে রে মুমিন। হযরত তালহার চেহারা চাউলের চালনির মতো হয়ে গেছে, শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে তীর আর বল্লম ঢুকে নাই। হযরত তালহার গায়ে আঘাত প্রাপ্ত হইতে হইতে এক দুইটা তীর না, হযরত তালহার গায়ে 70 থেকে 72টা তীর ঢুকে গেছে। হযরত তালহা আর শরীর নড়াচড়া করতে পারে না গো। হযরত তালহা তখন ফিস ফিস করে সাহাবীদেরকে বলে, সাহাবীরা, আমার মনে হয় শহীদ হওয়ার টাইম চলে আসছে। সাহাবীরা রে, টেনশন করো না, আমি শহীদ হয়ে যাব, শহীদের কাতারে আমি শামিল হয়ে যাব, তাতে কোনো দুঃখ নাই। কারণ শহীদ যদি কেউ হয় গো, কিয়ামতের দিন সে হাসতে হাসতে জান্নাতে যায়, ঠিক কিনা? ঠিক আছে, আমি শহীদ হয়ে যাব, তোমরা কষ্ট পাও না, কিন্তু নবীর ইজ্জত তোমাদের কাছে আমানত দিলাম। লক্ষ্য রাখো, আমার নবীর গায়ে যেন কোনো একটা কাফের ফুলের ছিটা না দেয়, আমি কিন্তু বরদাস্ত করতে পারবো না। এই কথা বলা মাত্রই কিছুক্ষণের ভিতরে হযরত তালহা শহীদ হয়ে গেলেন। 9 জন সাহাবী নবীর টানি বামি সামনে পিছনে গো আমার নবীকে ঘেরাও করে রাখছে, প্রত্যেকের ডাল হয়ে দাঁড়ায় আছে, কেউ নবীর গায়ে আঘাত করতে দিবে না। মুহূর্তের ভিতরে 7 জন সাহাবী একে একে শহীদ হয়ে গেলেন। হযরত তালহা সহ 8 জন সাহাবী শহীদ হয়ে গেল, শুধুমাত্র 2 জন বাকি আছে। একজন সাহাবীর নাম আবু দুজানা। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে, আরেকজন সাহাবীর নাম হযরত কাতাদা। এই 2 জন ছিলেন একজন সামনে পিছনে, 2 দিক থেকে 2 জন ডাল হয়ে আমার নবীকে হেফাজত করার জন্য দাঁড়ায় আছে। তাদের ভিতরে প্রতিযোগিতা চলতেছে, বুঝতে পেরেছে গো না, আর কাফেররা আমাদের কি বাঁচতে দিবে না, কে আগে শহীদ হব। 2 জনের ভিতরে প্রতিযোগিতা লেগে গেছে। সর্বশেষ সিদ্ধান্ত হইল হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে যাবেন। মুহূর্তের ভিতরে 2 দুষ্ট কাফেররা হযরত কাতাদাকে চতুর্দিক থেকে তীর বল্লম মেরে মেরে মুহূর্তের ভিতরে শহীদ করে দিল। এবার শুধু বাকি আছেন হযরত আবু দুজানা। আবু দুজানা যখন একটা চিৎকার মারছি, গলা কাটা মুরগির মতো ডাক দেয়া কয়, নবী গো, নবী আপনি কোনো টেনশন করবেন না, আসুন না আমার বুকে আসুন, আমি আপনাকে আমার বুকে তুলে নিতে চাই। চতুর্দিক থেকে কাফেররা আমাকে আঘাত করে করে বুলেটের আঘাতে, বিষাক্ত তীর আর বল্লমের আঘাতে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি আপনাকে আগলে রাখতে চাই। মা যেমন তার বাচ্চাকে আগলায় রাখে, নবী গো আপনি টেনশন করবেন না, আমি শহীদ হয়ে যাব, কিন্তু আপনার গায়ে আঘাত করতে দিব না। তিনি পাগল হয়ে গেলেন, একবার সামনে যায়, চিন্তা করে দুষ্ট কাফেররা সামনের দিক থেকে চিন মারবে, আমার নবীর গায়ে পড়তে পারে, দৌড়ায় পিছনে যায়। পিছনে গিয়ে আবার চিন্তা করি দুষ্ট কাফেররা না জানি আমার নবীকে ডান দিক থেকে চিন মারে, আবু দুজানা দৌড়ায় ডান দিকে যায়। না, আবার চিন্তা করি দুষ্ট কাফেররা না জানি বাম দিক থেকে আমার নবীজির গায়ে তীর আর বল্লম মারে, আবার বাম দিকে যায়, কখনো সামনে কখনো পিছনে, কখনো ডানে কখনো বামে। এইভাবে যখন হযরত আবু দুজানা আমার নবীকে ঘেরাও করে রেখে চতুর্দিক থেকে দুষ্ট কাফেররা তীর ছুঁড়তে শুরু করলো, সর্বশেষ আবু দুজানাও তিনি শহীদ হয়ে জান্নাতের অমীয় সুধা পান করে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে গেল। আমার নবীর সামনে পিছনে ডানে
আমি কেউ নাই গো, আমার নবী একা, আমার নবী একা। দুষ্ট কাফেররা তখন সুযোগ পেয়ে গেছে। একটা কাফের নিষ্ঠুর পাষাণের মতো বিশাল বড় একটা পাথর হাতে উঠাইছে। পাথরটা হাতে উঠায় আমার নবীজির মাথায় ছিল লোহার টুপি, নবীজির মাথা বরাবর লোহার টুপি বরাবর পাথরটা ছুঁড়ে মারলো। যেমনি মারছে গো, পাথরের আঘাতে, বিশাল বড় পাথরের আঘাতে নবীজির লোহার টুপিটা দুই টুকরা হয়ে গেল। রহমতুল নবীর লোহার একটা অংশ নবীজির মাথা মোবারকে কপালে ঢুকে গেল, আরেকটা অংশ আমার নবীজির চেহারায় ঢুকে গেল। নবীজি বেহুশ হয়ে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আরেকটা কাফির কয় জনমের মতো মোহাম্মদকে বিদায় করে দাও। আবার একটা পাথর উঠাইছে, আরে মুমিন পাথরটা উঠায়া আবার নবীজির মাথা বরাবর ছুঁড়ে মারছে। যেমনি মারছি মাথা বরাবর মুহূর্তের ভিতরে পাথরটা করে পরে পরে নবীজির চারটা দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজি গর্তে পড়ে গেলেন জিহাদের ময়দানে। আমার নবীজি বেহুশ হয়ে গর্তের ভিতরে আড়াল হয়ে গেল। জিহাদের ময়দানে খবর হয়ে গেছে। বুখারীতে দুইটি বর্ণনা, একটি হলো কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের ময়দানে শয়তান মুনাফিকের সুরুদ্দার ঘোষণা করে দিয়েছে নবী মুহাম্মদ দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। তেমনি কথা শুনেছে সাহাবীদের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে গেল। সাহাবীরা আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। এই জমিনের ভিতরে থেকে কি করব, সেই জমিনে তোমার নবী নাই গো, এই জমিনে আমরা থেকে কি করব। হযরত ওমরের মতো সাহাবী তিনি তাকে শান্ত রাখতে পারলেন না। তরবারি ওঠায় ঘোষণা করে দেয়, যদি কেউ কইবি নবী নাই, আমি তরবারি দিয়া তার সঙ্গে চূড়ান্ত ফয়সালা করব। ঠিক সেই মুহূর্তে হযরত আলী জিহাদের ময়দানে পাগলের মতো দৌড়ায় গো। হঠাৎ করে আলী বলেন, আমার চোখে ভেসে উঠলো নবীর চেহারা ভেসে উঠছে। হযরত আলী দৌড়ায় গেলেন, কাছে গিয়ে দেখেন তিনি গর্তে পড়ে রয়েছেন। হযরত আলী নবীর চেহারার দিকে তাকায় কান্না শুরু করছে। হাউমাউ করে ফুফিয়ে ফুফিয়ে হযরত আলী কান্না করে আর ডাক দেয়া কয়, আল্লাহ গো, এই জমিনওয়ালার অবস্থা কেমন হতে পারে? জানাতান নবীকে মেরে, পয়গম্বরকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। হযরত আলীর যে মুহূর্তে এই কথা বলেছি নবীজির একটু সামান্য হোশ ফিরে আসলো। আবার নবী তখন আলীকে ডাক দেয়া কয়, আলী রে, আলী, আমার উম্মতকে বদদুয়া দিও না, একটা কাজ করো, তোমার কানটা আমি নবীজির মুখ মোবারকের কাছে নিয়ে আসো। হযরত আলী বলেন, যে মুহূর্তে আমার কানটা নবীজির মুখ মোবারকের কাছে নিলাম, এমনি দেখি নবীজি ফিস ফিস করে আলীকে ডাক দেয়া কয়, আলী রে, বদদুয়া দিস না, বদদুয়া দিলে আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাবো। আল্লাহু আকবার। ওয়াহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মানুষ জাতি ছিল শূন্য। ওয়াহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মানুষ জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের ক্যানভাসি তোমার ছবি বাসি, তোমার প্রেমে যেন পড়েছি। মনের ক্যানভাসি তোমার ছবি বাসি, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ঠিক না? বলেন আমার সাথে, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ক্যানভাসি তোমার ছবি বাসি, তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, নবীজি আমাকে ইশারা দিয়ে বলেন, আলী বদদুয়া দিও না, আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাবো? আলী তুমি একটা কাজ করো, জিহাদের ময়দানে আমাকে একটু দাঁড় করাও। হযরত আলী বলেন, অনেক কষ্ট করে নবীকে দাঁড় করাইলাম। দলে দলে সাহাবীরা আমার নবীর কাছে আসতেছে। হযরত আবু বকর আমার নবীকে কত ভালোবাসে রে মুমিন, এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ
নবীর নাম হলো আবু বকর। আবু বকর নবীর সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ গো, নবীকে এমন ভাবে দেখবো জীবনে কল্পনা করি নাই। নবীর রক্ত পড়তেছে, কপাল দিয়া রক্ত ফুসরিঙ্গি দিয়া বের হয়, চেহারা দিয়া রক্ত বের হয়। সাহাবীরা কান্না করে, কেমনি নবীজির কপাল থেকে লোহার অংশ চেহারা থেকে বের করা যায়? এমনিতে একজন সাহাবী হযরত আবু উবায়দা ইবনে জাররাহ আল্লাহর পৃথিবীতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। 10 নম্বর যে সাহাবীর নাম ছিল আবু উবায়দা ইবনে জাররাহ। আবু উবায়দা পিছন দিক থেকে আওয়াজ দেয়া কয়, সাহাবীরা রে, একটু সুযোগ দাও না, আমি নবীর চেহারা থেকে লোহার অংশটা বের করি। আবু উবায়দা সামনে আসলেন, এসে টপ টপ করে আবু উবায়দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। আবু উবায়দা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, ওগো প্রভু, প্রয়োজনে যেন আমি শহীদ হই, কিন্তু নবীকে দ্বিতীয়বার যেন কষ্ট না দিতে হয়। রিওয়ায়াতে এসেছে হযরত আবু উবায়দা তার 4টা দাঁত একত্রিত করলেন, নিচের 2টা দাঁত, উপরে 2টা দাঁত, এই 4টা দাঁত একত্রিত করে গো আবু উবায়দা আমার নবীজির চেহারা মুবারকের কাছে গিয়া লোহার অংশ ধরে এমন একটা সজোরে টান দিয়েছে, টানের প্রভাবী মুহূর্তের ভিতরে লোহার অংশ বের হয়ে গেছে, আর আবু উবায়দার 4টা দাঁত শহীদ হয়ে জমিনে পড়ে গেছে। আর নবীজি আবু উবায়দার ভালোবাসা দেখে নবী চোখের পানি ছেড়ে দিলেন। রাসূল বলেন, আবু উবায়দা, তোমার এই ভালোবাসা আল্লাহ তৈরি জান্নাতে তোমাকে পৌঁছাবে। এই ঘটনা দ্বারা উদ্দেশ্য কি, আমি কি বোঝাইতে চাই? আল্লাহ কয়, নবী গো, ও নবী, কে বলেছে আপনার ছেলে সন্তান নাই? কে বলেছে গো নবী? ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় নিলে কি হয়েছে? আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি আপনাকে সম্মান আরো বাড়ায় দিয়েছি। আমি আপনাকে ছেলে সন্তান নিয়ে গেছি, কিন্তু কোরআন নামক নিয়ামত দিয়েছি। কোরআন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন উম্মতে মুহাম্মাদি জীবন দিবে, আপনাকে ভুলবে না, ঠিক কিনা? তাই আল্লাহ কোন নবী গো, ও নবী, কে বলেছে আপনার ছেলে সন্তান নাই? এতে কি হয়েছে? সম্মান কমায় দেয় নাই, বাড়ায় দিছি, বিনিময়ে সন্তান নিয়ে গেছি আর আপনাকে কাউসার দিয়েছি। কাউসার দিলাম, এর অর্থ হলো 30 পারা কোরআন নামক নিয়ামত দিলাম। একটা ব্যাখ্যায় শেষ। এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সাথে আপনাকে কি করতে হবে? আল্লাহ 2 নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আপনাকে আপনার রবের জন্য সালাত আদায় করতে হবে এবং আপনাকে কুরবানি করা লাগবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে আবতার বলে, যারা আপনার দুশমন, মূলত ওরাই আবতার। তার দ্বারা কি বোঝাইছিল? নবীর ছেলে সন্তান নাই, পৃথিবী থেকে চলে গেলে নাম নিশানা থাকবে না। এবার বলুন তো দেখি, আমার নবীর নাম আসেনি? আর আবু জাহিলের নাম আছে? এরা তুতু নিক্ষেপ করে, উতবা সাহেবের মানুষ তুতু নিক্ষেপ করে, কিন্তু আমার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও উম্মতে মুহাম্মাদি নবীকে ভুলে না। নামাজে আমার নবীর উপরে দরুদ আছে, আজানে আমার নবীর ব্যাপারে শাহাদা আসেনি? কথা কয় না? আছে। আজানের ভিতরেও আমার আল্লাহ তার নবীর ব্যাপারে শাহাদা সেখানে ফিটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলুন, আছে না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ কলবি গো, আজানেও আপনার ব্যাপারে শাহাদা ফিটিং করে দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানে আমরা বলি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবার বলি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কথা কোন ঠিক কিনা? আসেনি? আজান শুনলে ভালো লাগেনি? হাইয়া আলাস সালাহ, حي على الصلاة،
10,000, আজান দিলে তো 20,000 30,000 বাড়াই দেওয়ান লাগে, ফ্রিতে শুনাই দিলাম। আল্লাহ কোন নবী গো, ও নবী, আজানেও আপনার শাহাদা আমি সেখানে ফিটিং করে দিছি, সব জায়গায় আপনার নাম আছে, জানাজার নামাজে নবীর উপরে দুরূদ আসেনি, কথা কয় আসেনি, সব জায়গায় আল্লাহু আকবার। এমনকি রাসূলের উপরে যদি কেউ দুরূদ পড়ে, হাদিসে আসছে স্পেশালি আল্লাহ 2 জন ফেরেশতা নিয়োগ করে রাখছে, পৃথিবীর কোন প্রান্ত থেকে সহি তরিকায় যদি কেউ দুরূদ পড়ে, হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন তার নাম ঠিকানা সহ রাসূলের রওজা মুবারকে নবীজি তো জিন্দা নবী, হায়াতুন নবী, মুহূর্তের ভিতরে তার নাম ঠিকানা সহ মদিনাতুল মুনাফফারায় পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে দিল থেকে ভালোবেসে, অন্তরে নবীকে লালন করে, নবীর আদর্শকে ধারণ করে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়াজ কিন্তু 2 ঘন্টার কাছাকাছি লইলেছে, কষ্ট হইছে না আপনারা? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা